অনেকদিন বাদে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার একটা সুযোগ এলো, তাও আবার আমার ফেভারিট হিরো সলমান খানের। আজ আমরা চলে এসেছি কলকাতা সভূমিতে। এখানে আজ আমরা সপরিবারে অ্যাকশন প্যাক সিকান্দার দেখতে চলে এলাম। 2023-এ টাইগার 3-র পর আবার অভিনেতা সলমান খানের গ্র্যান্ড ঈদের ঠিক আগের দিন মুক্তি পেল সিকান্দার। সলমান খানের বহুল প্রতীক্ষিত এই অ্যাকশন প্যাক ড্রামা সিকান্দার আজ 30শে মার্চ মুক্তি পেল। राजा की ही कहानी है, लेकिन ये उन राजाओं की तरह नहीं है जिनके बारे में आपने पहले सुना होगा। मेरा मानना है कि एक असली राजा उसकी जमीन या दौलत से नहीं, बल्कि उसने जितने दिल जीते हैं उससे पहचाना जाता है। এই মুভিটি মুক্তি পাওয়ার আগেই বক্স অফিসে সাফল্যের ছাপ ফেলেছে। মাত্র 3 দিন বাকি থাকতেই সারা দেশে ছবিটির অগ্রিম বুকিং প্রায় 5 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। গতকাল সেটি প্রায় 12 কোটি ছাড়িয়ে গেছে। এই হিন্দি রোমান্টিক অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক হলেন গজনী খ্যাত মুরুগাদাস এবং প্রযোজক সলমান খান ফিল্মস এবং সাজিদ নাদিয়াদওয়ালা। প্রধান চরিত্রে সলমান খানের পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা, কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন যোশী এবং রাজ বাব্বর ও স্মিতা পাতিলের পুত্র প্রতীক বাব্বর। সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সলমান খান। প্রধান নারী চরিত্রে রয়েছেন রশ্মিকা। সিকান্দার এমন একজন মানুষ যিনি সমস্ত বাধা অতিক্রম করে ন্যায়ের জন্য লড়াই করেন, এবং তার ফলস্বরূপ কি হয় সেটা বন্ধুরা তোমরা হলে গিয়েই দেখতে পাবে। আমার এর অ্যাকশন কোরিওগ্রাফিটা খুব ভালো লেগেছে। এর স্টোরি লাইনটার মধ্যেও একটা ইনোভেটিভ আইডিয়া আছে। ওভারঅল আমার এই মুভিটা এন্টারটেনিং লাগলো। আশা করি বন্ধুরা তোমরা এই অ্যাকশন ড্রামাটি খুব এনজয় করবে। তাই সবাই মিলে এই ঈদের ছুটিতে চলে এসো সিকান্দার দেখতে।